বলা চলে যে শুধু পূর্ববঙ্গ না পশ্চিমবঙ্গ সহ যদি আমরা চিন্তা করি, নারায়ণগঞ্জের এই ঐতিহ্যটি আমাদের রয়েছে, কিন্তু আমাদের সন্ত্রাসের তকমার কারণে আমাদের এইটি চাপা পড়ে গেছে। আমাদের এই পরিচয়টি উঠে এসেছে যে এইটি একটি সন্ত্রাসের নগরী, এইটি একটি গডফাদারের নগরী। এখানে মানুষ বসবাস করলে লাশের পর লাশ তারা ফেলে দেয়, এবং এই প্রচারণাটি মিথ্যে নয়, এই প্রচারণাটি বাস্তবতা আমাদের এখানে রয়েছে। আমরা তা দেখেছি যে এই যে আমরা বিগত 15-16 বছরের সময় আমরা দেখেছি যেই ওসমান পরিবার আমাদের নারায়ণগঞ্জে দাবড়ে বেরিয়েছে, তারা শেখ হাসিনার আওয়ামী লীগের ছত্রছায়ায়, এই সরকারের প্রশাসনের ছত্রছায়ায় এখানে হেন কোনো কর্ম নাই যেটা করে নাই। তারা চাঁদাবাজি, দখলদারিত্ব, মাদকের ব্যবসা, সমস্ত অপকর্ম তারা করেছে, এবং এর প্রতিবাদ কেউ যদি করতে চেয়েছে, বিরোধিতা করতে চেয়েছে, আমরা দেখেছি কিভাবে তারা লাশের পর লাশ ফেলেছে। তাদের প্রায় 8-10টা টর্চার সেল ছিল। আমরা 2013 সালে এই টর্চার সেলগুলো ঠিকানা দিয়ে এগুলো বন্ধ করতে বলেছিলাম। ত্বকী হত্যার পরে প্রশাসন উদ্যোগ নিয়ে এটি বন্ধ করেছিল সেই সময়, কিন্তু পরবর্তীতে আবার অন্য জায়গায় এই টর্চার সেলগুলো শুরু হয়েছে। তারা টানবাজার থেকে বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নিত, এবং চাঁদা দিতে অস্বীকার করলেই তারা তাদের টর্চার সেলে এনে নির্যাতন করে এমনই একটা অবস্থা তৈরি করত যে যদি তাদের কথা মান্য করা না হয় তাহলে লাশ হয়ে শীতলক্ষায় ভাসতে হবে। এই ভয়ে, এই আতঙ্কে আমাদের এই নারায়ণগঞ্জের মানুষ ছিল, ব্যবসায়ী ছিল, এবং তাদের সহযোগী যেই জায়গাগুলো, ক্ষেত্রগুলো তারা নিয়ন্ত্রণ করেছে, ব্যবসা ক্ষেত্র থেকে শুরু করে সাংবাদিকতা, এই আদালত এবং বিভিন্ন জায়গাগুলোতে তাদের তাবেদার তারা তৈরি করেছে। এবং এরা যে সবাই 5ই আগস্টের পরে নারায়ণগঞ্জ ছেড়ে পালিয়েছে বা তাদের অবস্থান পরিবর্তন করেছে তা নয়। এখানে ধারণাপত্রে কিছুটা আভাস দেওয়া হয়েছে। এরা কেউ কেউ দেশ ছেড়ে পালিয়েছে, কেউ বা দেশে থেকে এখনও বহাল তবিয়তে রয়েছে। আমরা এখানে যে বিষয়টি আজকে আলোচনার জন্য বলা হয়েছে, আমরা কেমন নারায়ণগঞ্জ চাই, যদি এখন এক কথায় এটা জিজ্ঞেস করা যায়, প্রথম যে কথাটি আসবে সেটা হচ্ছে আমরা যানজটহীন নারায়ণগঞ্জ চাই। এটা হবে প্রথম কথা। চাষারা থেকে ডিআইটি যেতে আধা ঘন্টা, 1.5 ঘন্টা সময় লাগে। এখন এই যে আমরা যানজটহীন নারায়ণগঞ্জ চাই, আমাদের কি মনে হয় শহরে বেরোলে যে এই শহরে কোনো মা বাপ রয়েছে, কোনো প্রশাসন, কোনো সংস্থা রয়েছে? এইটি নিরসনের মূল দায়িত্ব হচ্ছে সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনের ন্যূনতম কোনো ভূমিকা রয়েছে? ফুটপাত দখল করে রাস্তার অর্ধেক পর্যন্ত হকাররা দখল করে নিয়েছে। আগে এই আওয়ামী লীগের সময়ে আমরা দেখেছি যে তাদের বাহিনী কিভাবে চাঁদা তুলেছে, কিভাবে এই দখল বাণিজ্য করেছে। আজকে কি চাঁদা তোলা বন্ধ হয়েছে? কেন এটা বন্ধ হয় নাই? সিটি কর্পোরেশন তার এই দায়িত্বটা কেন পালন করছে না? সিটি কর্পোরেশনকে আমরা দেখছি যে তারা তাদের এই মূল দায়িত্বগুলো পালন না করে তারা নিয়োগ বাণিজ্যে নিয়োজিত হয়েছে। বিভিন্ন জনকে তারা সেখানে নিয়োগ দিচ্ছে, 2 লাখ, 5 লাখ, 7 লাখ টাকা করে নিচ্ছে। রিক্সার লাইসেন্স নিয়ে তারা একটা বাণিজ্য করেছে। অর্থাৎ আমরা দেখি যে নারায়ণগঞ্জের কিছু লোক রয়েছে যারা আসে, নারায়ণগঞ্জে ব্যবসা বাণিজ্য করে, নারায়ণগঞ্জে তারা থাকে না। নারায়ণগঞ্জের মানুষের কি অবস্থা, এইটি তাদের কোনো সেখানে মাথা ব্যথা নাই। যাচ্ছে তাই তারা সেখানে করে যাচ্ছে। নারায়ণগঞ্জটা হচ্ছে এমন একটা জায়গা যে এখান থেকে শুধু টাকা কামানো যাবে, লুটপাট করা যাবে, মাথায় বাড়ি দেওয়া যাবে, প্রতিবাদ করলে শীতলক্ষায় লাশ ফেলা যাবে, কিন্তু এই নারায়ণগঞ্জটা থেকে তারা এইভাবে সেখানে টাকা পয়সা তারা সেখানে লুটপাট করবে। আমাদের এই যে
বালুর মাঠ, এই বালুর মাঠটা তারা দখল করেছে কারা? শামীম ওসমানের লোকজন। এইটি রাজুকের জায়গা, এবং এই যে এইটি তারা দখল করে এই যে শাহ নিজাম, তারপরে কাজল, তারা এইটি আবার আরেকজনের কাছে সেখানে বিক্রি করে দিয়েছে। 1 নম্বর রেলগেটে এই যে জায়গাটি নিয়ে দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। এইটি 2012 সালে নাসিম ওসমান তার বাহিনী নিয়ে এইটি দখল করার সেখানে তারা উদ্যোগ নিল, আমরা দখল করে মার্কেট করবে। আমরা এর প্রতিবাদ করাতে এইটি নিয়ে সেই সময় বিভিন্ন ঘটনা ঘটেছে, তারা সেখানে গুলি পর্যন্ত হয়েছে, টিয়ার সেল হয়েছে, লোকজন প্রতিবাদ করেছে, আমরা রাস্তায় নেমেছি, রক্তারক্তি হয়েছে, এটা বন্ধ হয়েছে। পরে 3 বছর আগে আবার শুরু হয়েছে। কারা? এই যে জাতীয় পার্টির কি আকরাম আলী শাহীন, এই ভিপি বাদল, অর্থাৎ ওই গং যারা এই নারায়ণগঞ্জটাকে সেখানে লুটপাট করতে চায়। এবং এই একই গং তারা বিভিন্ন জায়গায় এই সরকারি জায়গা পেলেই তারা মনে করে এইটি তাদের জায়গায়। এই যে হাই স্কুলের উল্টা দিকে যে মার্কেটটা গড়ে উঠেছে, এটা 96 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে সেই সময়ে এই ভিপি বাদল, নাসিম ওসমান তারা সেখানে করেছে। এবং এই নারায়ণগঞ্জটাকে এমনভাবে তারা দখল করেছে, মাদকের ব্যবসা থেকে শুরু করে হেন কোনো কর্ম নাই যা তারা এখানে করে নাই। এবং এই কাজগুলো প্রশাসন তাদের সাথে মিলেমিশে, পুলিশ তাদের সাথে মিলেমিশে এই দখল বাণিজ্য, এই মাদক বাণিজ্য সব কিছু তারা করে যাচ্ছে। আমরা আজকে তাই সেখানে বলতে চাচ্ছি যেটি, যে এই যে কেমন নারায়ণগঞ্জ চাই, কেমন নারায়ণগঞ্জ চাওয়ার মধ্যে আমরা শান্তিপূর্ণ একটি নারায়ণগঞ্জ চাই, মানুষের বাস উপযোগী একটি নারায়ণগঞ্জ চাই। মানুষের বাস উপযোগী মানে হচ্ছে নির্বিঘ্নে মানুষ চলতে পারে। এই যে সকাল ভোর হলেই ছিনতাইয়ের কবলে সেখানে পড়ে, এখানে পুলিশ কোনো দায়িত্ব পালন করছে না। ভোরে 6টা বাজে আমাদের ছেলেপেলেরা বাস চড়ে তারা সেখানে ঢাকায় যায়, শিক্ষা প্রতিষ্ঠানে, বিশ্ববিদ্যালয়ে যায়, তাদের কোনো নিরাপত্তা নাই। আমাদের ছেলেপেলেরা তারা সেখানে লাশ পর্যন্ত হচ্ছে, এবং এই রকম ঘটনা এখন অহরহ ঘটছে, এবং এগুলো নিরসনের কোনো উদ্যোগ নাই। যার ফলে আমরা যে ব্যাপারটি চাচ্ছি যে এই যে আমরা এ থেকে পরিত্রাণের জন্য যার যার যেই ভূমিকা, সেই ভূমিকায় যাতে তারা সেখানে অবতীর্ণ হয়, তারা তাদের কাজগুলো করে, সেইটি আমরা স্মরণ করিয়ে দিতে চাই। এবং আমরা যাতে এই পরিবর্তিত বাস্তবতায় আমরা এই দখল বাণিজ্যে, নিয়োগ বাণিজ্যে, মামলা বাণিজ্যে নিজেরা যাতে জড়িয়ে না যাই, সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। আমরা দেখি কেউ নিরপরাধ যারা, তাদেরকেও মামলার সাথে জড়িত করা হচ্ছে। কেন? মামলা বাণিজ্যের জন্য। তাহলে আমরা এই যে স্বৈর শাসনের আমরা অবসান হলো, তাহলে কি আমরা এই নারায়ণগঞ্জটাকে আমাদের নারায়ণগঞ্জ, মানুষের নারায়ণগঞ্জ আমরা করতে পারবো না? একটি সেখানে শাসক গোষ্ঠীর পরে আরেকটি শাসক গোষ্ঠী সেখানে এইভাবে মাফিয়া গোষ্ঠী হয়ে আমাদের সেখানে ঘাড়ে চাপবে? আমরা এর বদল চাই, এর পরিবর্তন চাই। এবং যদি প্রশাসন, সিটি কর্পোরেশন সংস্থাগুলো তাদের দায়িত্ব পালন না করে, আমরা নারায়ণগঞ্জে যারা রয়েছি তাদেরকে বাধ্য করব তাদের সেই কাজগুলো করার জন্য, তাদের ভূমিকাগুলো সেখানে জনবান্ধব করার জন্য। এইটি হচ্ছে আমার সেখানে বক্তব্য। সকলকে অভিনন্দন। ধন্যবাদ।